হাঙ্গারি আমি চাই ফুল ডেড বডি এই বয়স 90 এলে কি কেউ কয় দেখা এই যে ঘরে মাতার মতরে আছে না মাতারি আছে এলে হ্যাঁ কি দেখবে না আমরা একদম মুরুব্বি মানুষ এ তোর নাম ভাই লাগবে না তোরে সালাক এ আপনার মাইয়ারে তালাক আমদের বউরে তালাক আমদের হয়তো গোষ্ঠী তালাক দা লাগছো না আপনার গাচ্ছি তোরে ঘরতে বাইরে দেওয়ার কাম না আমার বাড়ি চাই আমার গায়ে কাম করে না কিছু না হারা দিন দিলে ঠিক আছে ঠিক আছে এখন পিছে দাস ছাগলের কার ফুটো দিছো কাবি আমগো বাড়ি থাও আমার বাড়ি থাও তোমার টিয়ার পাইতে আছে না খাওয়া লাগবে না মতি কি ডাল সারে আলসার উপরে কে আলসার তোমার এতে দরকার নাই তুমি ছাগলের গাছটা হয়েছে আমরা মাইয়া নিতে তো আমরা তেল দিয়ে তেল দেওয়া লাগবে না ওই শালবাড়ি কটা মাছ দিলি আমি খান নাই সকালে খাওয়াম দুপুরে একটা খাওয়া লাগবে না দুপুর তো ওই সেই মুহূর্ত সকালেও খাইলাম না আমরা দুপুরে চিন্তা খাওয়া লাগবে না আমি খাইছি সকালে কি মরে কি এখন মানুষ মনে হয় না না তোর মানুষ হওয়া লাগবে না তো অমানুষই ওর বাড়ি কি মানুষ তাই না শালবাড়ি 200 ওর বাড়ি ওই পুকুরে পানি নাই পানি নেই ও রোগাই গেছে তো ফুগে গেছে হন যাও হন কি ওই যে খালবাড়ি ধোয়া লাগবে না তারপরে পাঞ্জাবিটা ধুইছিলি পাঞ্জাবি ধুইয়া ওই দিয়েছিলাম আরে লাড়তে পরে ওই দাঁড়াইলে কুত্তটা ওই কামড় মাইরা আবার দিছে দই নাই দইছি মিশা কথা না ওই দইছি এক তীর দইছি ওই যে কইলাম না দাঁড়াইলে কুত্তটা ওই সুট্টা ফুটটা ওটা এই যে আরেতে গাও গাও করে ওই কামড় মাইরা ওই কাপড়টা নামাইয়া আবার মায়া লাগছে উত্তর দোষ দাও না কি কাম করো না হ্যাঁ করতে না সারাদিন খালি কামের উপরে সারাদিন খালি খালি তাস বুঝছেন আর আমার সময়টা কই পুরো দেয়া লাগার মানুষ বিশ্বাসও পায় না সারাদিন টাস খেলো গ্রামের এখন জামাই খাইতো সিনেমা তুমি হলো পাড়ার মতন জামাই হৌরের লঙ্গি ধরে টান মারে মানুষদের ধরে টান মারছো কি আমার শ্বশুর না শ্বশুর আমি কিন্তু আজ তোরে ঘরতে বাইরে দেবো ঘরতে বাইরে দিলে আমার মাইয়া কাল থাকবে মাইয়া আবার বিয়ে দেবো আবার বিয়ে দেবো তো মুই কি মরত নাই মুই আরেকখান দিয়ে লই তারপর কি কই ফাড়ার মতন কাল্লে ফাড়ায় আবার মাইয়া মাংস মাইয়া দিবে কালে কিন্তু আমরা সবাই ভালো মারা ছিলাম কালে আপনি মানুষ হইলেন না বুঝলেন আপনারা এই 70 বছর আগে যেমন দেখছিলাম এমনই বেটা এটা হলো ডেড বডি আজীবন এক থাকছে বাঙালিরা ডেড বডি একটা তাবিজের সমাধান এনো বেটা বাবা তোমার এখানে বেতার জন্য বিশেষ একটি তাবিজ দিতে হবে এই তাবিজ একটা আমি হাশেম কবিরাজ দিতে এসেছি বাস যদি কারো তাবিজ লাগে চলে আসুন আমার প্রচার লক্ষ্য করে আমি এখানে আপনাদেরকে তাবিজ দিব এক তাবিজে চলবে সব কাজ চুলকানি অ্যালার্জি দাঁত মাথা ব্যথা কোমর ব্যথা পেটে ব্যথা হাঁটু ব্যথা সেরি পাগলকরণ সবকিছু এক তাবিজের সমাধান এনো বেটা বাবা তোমার এখানে ব্যথার জন্য বিশেষ একটি তাবিজ দিতে হবে এই তাবিজ একটা ব্যবহার করলে তোমার সমস্ত ব্যথা দূর হয়ে যাবে ভাই আমার কোনো সমস্যা আছে আমি কিন্তু তাবিজ দেখছি কি করি দীর্ঘদিন যাবত ভাই আইসে একটু বাইরে কথা কই কি আমার সমস্যা তোমার কি লাগবে তাবিজ লাগবে তেলের ব্যথা বুকে এজন্য বিশেষ একটা তাবিজ আছে যে তাবিজটা ব্যবহার করবা 7 দিন চুবাইয়া খাবা 7 দিন চুবাইয়া খাইতে হইব কিন্তু 100% সমাধান হইব 100% আমার কাগজ খুললে খাইতে হইব না না এই তাবিজটা আছে এই তাবিজটা তুমি খাবা তোমার কি কোনো খরম লাগা নাই আচ্ছা বলে সব আছে হ্যাঁ তুমি এই যে দাঁড়াও বুঝো তোমার তো কাজ শেষ হয় না তুমি কবিরাজের লাগে তো বেয়াদবি করতে এমন বান মেরে দিব আজীবন করবা রাস্তায় আর মাইয়া খাবা না কবিরাজ দাঁড়া করে ধান আচ্ছা আমি মাফ করে দিছি এখানে তোমার একটা তাবিজের একটা হাতিয়া আছে একটা হাতিয়া তো দিবা না হাতিয়াটা আমার বুকে নাই আমি সেই জায়গায় ঘুরতে আইছিলাম বিকাশে বানাই দে যা বড় দোয়া রে দিলাম যা খাবি শিক্ষা রিয়া এন্ডা আপনি কি সমস্যা
তাবিজ লাগবে কোনো লাগে কিন্তু সমস্যা তো গোপন মিলে আগে মানুষ গোপন সমস্যা তাবিজ তো একটা বিশেষ তাবিজ, বিশেষ কাজ করবে, গরম করে। এনো ও বাচ্চা রে, বুঝতে পারছি রে, বুঝতে পারছি। তো তোর তো একটা তাবিজ কাজ করবো, এখানে হাতটা রাখ খালি। সেই জন্য তো আমি তো বলতে গ্রামে বলতে বাজারে হাট বাজারে মানে অবস্থা হাত আপনি হাতে ভাব নিয়ে তোর হাত মরতে নাইলে বলছিল যে ওই তো আমার খাইছে। বেটা আমি হাসিম কবিরাজ হাত থেকে বইলে যেতে পারি, তোর হাতটা রাখতে গেছি, তোর হাতকে আমি লই যাবো না। অনেক ক্ষতি হয়েছে। আমি ওই গ্রামে গঞ্জে বাজারে গেলে অনেক কবিরাজি আছে, হেরা করে কি যা যা হাত ছাড়া আছে বান্ধ নাইলে ফড়টা হাসে সব কবিরাজ সমান। আমি হাসেম কবিরাজ সবসময় মানুষের বাঁশ দিয়ে থাকি, বাঁশ, বুঝছো? আরে বাঁশটা বুঝো না, মোর তো বাঁশ লাগবে না, মোর লাগবে ওইটাই তো অন্যের বাঁশ দিয়ে তো ওইটা দেওয়া লাগবে না, বুঝো না? কোমর ব্যথা, মাথা ব্যথা, ক্ষয় রোগ, দয় রোগ, তো কিছু রোগ আছে, সমাধান, বুঝছো নি? কবিরাজ ভালো আছে, কথাবার্তা শুনে বোঝা গেছে। বাবা একটা হাতিয়ে দিতে পারবি? হাতিয়া মুই সীতার মুখালি মুই হাতিয়া আসান পেয়ে তোমার বাবা না, বাড়ি থেকে বেশি না, ছাগল আছে না বাড়ি? ছাগল আছে, গরু আছে, আস আছে, আশি আছে, মুরগি আছে, ছাগল আছে। একটা দক্ষিণ দিকে তাকাইয়া একটা ছাগল নিয়ে আয়, সমস্যার সমাধান হয়ে যাবে, যা। ভাই কই গেছিলি? এই যে বাড়িতে এত ময়লা আবর্জনা বাগানে পড়ে রয়েছে, বুঝছেন নি ভাই? একটা আছে খালি সারাদিন প্যান্ট ইন্ডিয়া হাঁটবে আর ঘুরবে, কোনো কাম নাই। কি করি, কই যায় ভাই না? ভাই কই গেছিলি? এই গরমের মাসে ঘুরো কাম নাই, তাই কি ওর বাহাতে জমিদারি পেয়ে গেছে, কাম করবো না জমিদারি বাহারে ফুটানিটা মোর খাটানি লাগবে না? ভাই ফুটানিতে তো কাম হইবো। আমি সারা রাত লঙ্গি একটা পিন্দে সকালে নামি, সন্ধ্যাবেলা ঘরে উঠি, আর কোনো খবর নাই। কি করবো তুমি? কি করতে মোর বয়স কম হয়েছে, মোর তোমরা বড় ভাইন্তরি আছো, তোমার কি বয়স কম হয়েছে? মোর কি বিয়ে শাদী করা লাগবে না? ও মা বিয়া করবে, ইনকাম করো কত মানে? আরে কি শুনি বিয়ার কথা খান আরো বড় ভাই আপনি খাতি তো মন গায়ে আসতেছি খালি হয়ে গেছে। ইনকাম কত তুই বিয়ার কথা কইলি? তাই আর কি আর বাপ কি জমিদার ছিল না? তোর বাপ জমিদার ছিল, তোর বউ খাওয়ার লাগবে না? তোমরা কি এই যে গায়ে বউ নামি কইতে না, বিয়ে করবে, বুঝছেন নি? মানুষের দায়ে বউ লইয়ে ঘুরে, উনি বউ লইয়ে ঘুরবে। তোমরা বড় কাম কর